আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম পার্ট 3-তে। আমি পার্ট 1 পার্ট 2 আপনাদেরকে জানি না কতটুকু বুঝাইতে পারছি, তবে পার্ট 3-তে আপনাদেরকে আমি অন্য কিছু খুব ছোট একটা জিনিস আপনাদেরকে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। পার্ট 3-তে আমি আপনাদেরকে কি এডিট করে দেখাবো সেটা আমি একটু এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু আমার পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড না। আমার পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা এই ব্যাকগ্রাউন্ড ছিল। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা বানাইছি। তো আমি এই ছোট একটি কাজ আপনাদেরকে দেখাবো। তবে এই ভিডিওটা আপনাদেরকে বলবো সম্পূর্ণ দেখতে। আপনারা একটা কাজ যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনাদের এটা সম্পূর্ণ স্পষ্ট হবে না। তো স্পষ্ট হওয়ার জন্য বলবো যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো পার্ট 2 পার্ট 1 আপনারা দেখে আসতে পারেন। অনেক কিছু আপনাদেরকে ওই জায়গায় উপহার দিছি, জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি, তবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি অতটুকু দিয়ে আপনাদেরকে বুঝাইছি। আর যারা পার্ট 1-2 দেখছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য। আর পার্ট 3 দেখেন, পার্ট 3-তে খুব ভালো কিছু আপনাদেরকে আমি উপহার দিতে যাচ্ছি। তাহলে পার্ট 3 শুরু করা যাক। ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা যারা মোবাইলে ভিডিওটা এডিট করবেন তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কারণ কম্পিউটার এডিট কিন্তু এক ধরনের, মোবাইল এডিট কিন্তু আরেক ধরনের। যতটুকুই কিছুটা হলেও সেম হতে পারে, তবে মোবাইল এডিটটা করতে হলে খুব মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যেভাবে আমি বলবো আপনারা ঠিক সেম কোয়ালিটিতে কাজ করবেন। তো আপনারা সেম কোয়ালিটি চলে যাবেন প্লাস আইকনে, যাওয়ার পরে সোলোনে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনার প্রথম একটি ব্যাকগ্রাউন্ড নেবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি নেবেন। এই জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে বা আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ড থাকলে সেটাও নিয়ে নেবেন। আমার নিজস্ব আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এটা আপনার ভিডিও যতটুকু লম্বা ঠিক ততটুকু লম্বা এটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নিলাম, দেখেন নেওয়ার পর কিন্তু এটা কিন্তু জুম হয়ে যাচ্ছে, তাই না? জুমটারে আপনারা এই যে এটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করে এটা এনাবল করে দেবেন। এখন কিন্তু আপনার এটার জুম হবে না, দেখেন এটা জুম হয় না। এখন এটা আপনি একটু সাইজ করে নেবেন ব্যাকগ্রাউন্ডটা। তো আমি সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পরে আপনাদের এখন যেই কাজটা, আপনারা চলে যাবেন লেয়ারে। লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন উপরে মিডিয়াতে আপনারা ক্লিক করে আপনারা যে ভিডিওটা শ্যুট করছেন সেই ভিডিওটা নিয়ে আসবেন। আমি ভিডিওটা নিয়ে আসলাম। এখন দেখেন আমার এই ভিডিওটা আমি কিন্তু নিয়ে আসছি। তো যেটা মূল কথা হলো, আপনারা এই পিছনের যেই কাপড়টা দেখতে পাচ্ছেন সেই কাপড়টা আপনারা অবশ্যই গ্রিন কালারের একটি কাপড় আপনারা নিয়ে নেবেন। এটা দারাজে পাওয়া যায় খুব কম স্ট্যান্ড সহ, বা আপনি কোনো দোকান থেকে কিনতে পারেন। তবে আমি যেটা বলবো সেটা দারাজতে আপনাদের কিনলে ভালো হবে, বা ভালো শপিং স্টোরে গিয়ে কিনলে ভালো হবে। তো যাই হোক, এখন আপনাদের এটা রিমুভ করবেন, তাই না? আর যদি আপনাদের কোনো বাসায় কাপড় দিয়ে আপনি শ্যুট করেন তাহলে আপনি চেষ্টা করবেন আপনার কাপড়টা যত টান টান থাকে, যাতে কোনো জায়গায় কুচ না থাকে। কোনো জায়গায় কিন্তু কুচ খায়া থাকে, তো ওটা কিন্তু এডিট করতে সমস্যা হয়। তো আপনারা চেষ্টা করবেন যাতে সবসময় টান থাকে কাপড়টা, তাহলে আপনাদের ভিডিওটা রিমুভ খুব সহজভাবে হবে। তো এখন এটা রিমুভ করার জন্য চলে যাবেন যে ক্রোম কেয়ারে। তো ক্রোম কেয়ার যাওয়ার আগে আরেকটা কথা বলি, দেখেন আমার ভিডিওর পাশে কিন্তু একটা ছায়া পড়ে আছে, আমার যেই বডিটার ছায়া পড়ে আছে। তো ছায়াটা আপনাদের থাকবে, তবে আপনারা একটা কাজ করবেন, এটা মানে আপনার যে রুমে শ্যুটটা করবেন সেটা কিন্তু লাইটিং বেশি থাকতে হবে। আমার রুমে বেশি একটা লাইটিং নাই, তাই ছায়াটা পড়ছে। তো আপনাদের রুমের লাইটিংটা বেশি রাখবেন, বেশি রাখলে কিন্তু আপনার এই ছায়াটা পড়বে না, আর আপনার ভিডিও এডিট করতে আরও সুন্দর হবে। তো চলে যাবেন এই যে ক্রোম কেয়ারে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, আপনারা এই অপশনটি এনাবল করে দিবেন। এনাবল করার পরে কিন্তু আপনাদের গ্রিন কালার কাপড়টা অটোমেটিক কিছুটা চলে গেছে, তাই না? তো এখন যদি আপনার এই যে ভিডিওটা ছোট, যদি আপনাদের এডিট করতে সমস্যা, তাহলে আপনার ভিডিওটা একটু জুম করে নেবেন। ভিডিওটাকে জুম করে নিয়ে
জুম করে নিলে আপনাদের আরও সুবিধা হবে। জুম করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন, এই যে দুইটা অপশনের আপনারা সার্চ করে নেবেন নিচের থেকেই। তো কীভাবে দেখেন, আপনার উপরটা রাখবেন ঠিক 39 আর নিচেরটা রাখবেন 61। দেখেন আমি উপরটা রাখছি 39 আর নিচেটা রাখছি 61। তো আপনারা এরকম রাখবেন। যদি আপনাদের রুমের লাইটিং বেশি থাকে তাহলে আপনাদের এতটা রাখতে হবে না। আপনারা উপরটা যদি আপনারা 35 রাখেন, যেটা যদি আপনারা 55 রাখেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে যদি লাইটিং বেশি থাকে। তো এখন এটা আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখেন আমি এখন ভিডিওটা অন করব। দেখেন আমি কিন্তু কথা বলছি অটোমেটিক, কিন্তু কত সুন্দর। আমি আপনারা ভাবতেছেন যে আমি রুমে বসে কথা বলতেছি, আসলে তা না। আসলে অর্থের সমস্যার কারণে কিন্তু আপনারা এরকম ব্যবহার করতে পারেন, কারণ আমাদের এত অর্থ নয় আমরা যে ফ্ল্যাটে বসে বসে শ্যুট করবো বা স্টুডিওতে বসে শ্যুট করবো, তা না। আমাদের এভাবে কাজ করতে হবে যাতে সুন্দর দেখা যায়, মানুষের বুঝাইতে পারি, এভাবে কাজ করতে হবে। তো এখন আপনাদের আরেকটু কাজ আমি পার্সোনালি দেখা দিচ্ছি। দেখেন আমার এই যে ফেসটা কিন্তু বেশি একটা মানে উজ্জ্বল দেখা যাচ্ছে না, তাই না? তো আপনারা ফেসটা উজ্জ্বল করবেন, একটু ফর্সা করবেন। বাংলা ভাষায় ফর্সা করার জন্য আপনারা নিচে দেখবেন কালার অপশন আছে, যে কালার ফিল্টার অপশনে ক্লিক করে আপনারা এই দ্বিতীয় নাম্বারের এই যে দ্বিতীয় ফাংশনটি ফিল্টারটি নিয়ে নেবেন। দেখছেন আমি টিক চিহ্ন দেওয়া রাখছি। এই ফিল্টারটি নেওয়ার পরে দেখেন আপনাদের আমার যে ফেসটা কিন্তু আরও উজ্জ্বল হয়ে গেছে, মানে একটা ঝিলিক মারতে আছে চেহারাটা, তাই না? তো এরকম ফেসটারে আপনারা একটু উজ্জ্বল করে নেবেন, কারণ মানুষে কিন্তু সুন্দর জিনিস চায় একটু বেশি। আপনারা একটু বেশি বেশি সুন্দর করে নেবেন। আর যদি বেশি উজ্জ্বল না হয় তো আরেকটি কাজ আপনাদেরকে দেখা দিচ্ছি আমি। ওই ফিল্টারের মাধ্যমে যদি বেশি একটা সুন্দর না হয় তো আপনারা নিচে চলে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে কালার অ্যাডজাস্টমেন্ট। এই কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনারা দেখছেন তিনটি অপশনের একটু উপরে উঠে দিবেন, এটা আরেকটু উপরে উঠে দিবেন, আর এটা আরেকটু উপরে দিবেন। দেখেন, বা এটা মাঝখানে নিচে নামা দিবেন, বা উপরে একটু উপরে দিবেন, বা এটা আরেকটু উপরে দিবেন। তো এরকম করে কিন্তু দেখেন বেশি উজ্জ্বল হয়ে যাবে। আপনারা এই অপশনটি কিন্তু বাছাই করা পারেন। তো দর্শক, আশা করি আপনাদের খুব ভালোভাবে বুঝতে পারছি এটা কীভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো আরেকটা বিষয় হলো আপনাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু কালার করা পারেন। তো কালারটা করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে যে কালার ফিল্টার, এই কালার ফিল্টারে ক্লিক করে নিচে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লাল অপশনটি, বা যে কোনো কালার আপনারা নিতে পারেন। তো আমি লালটা নিয়ে দেখাচ্ছি। লালটার উপরে ক্লিক করার পরে আপনি এটা অন করে দিবেন। দেখেন এখন কিন্তু এটা কালার হয়ে গেছে না? তো আপনাদের আরেকটু কাজ করতে হবে। আপনারা এই লেয়ারটার উপরে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্টমেন্ট, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু টেনে উপরে উঠে দিবেন। দেখেন আমি দেখাচ্ছি, হয়ে গেছে। দেখেন কত সুন্দর, মানে আমার যে স্টুডিও মনে হয় খুবই অমায়িক একটি স্টুডিও, তাই না? তা আপনারা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করা পারেন, বা এরকম ভিডিও এডিট করলে আশা করি যে কোনো লোকে হলেও একবার হলে আপনাদের ভিডিওটা দেখবে। তো কাইনমাস্টার পার্ট 3-তে আপনাদেরকে আমি খুব সুন্দর একটা জিনিস দেখাইছি, আশা করি আপনারা শিখতে পারছেন। তো কাইনমাস্টার এডিট পার্ট 4-এ আপনাদেরকে আরও চমৎকার কিছু দেখাবো আশা করি। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে।